প্রিয় দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টা খুব আশ্চর্য লাগছে, কষ্ট লাগছে সে বিষয়ে যে এই দেশে এই ভাষা শহীদদের স্মরণে যে বক্তব্য, যে আচার আচরণ, যে অবস্থা, তাতে খুব রীতিমতো আমার কষ্ট লাগছে। এই ভাষার জন্য 1947 সাল থেকে আন্দোলন সংগ্রাম করেছে এই বাংলার জনগণ, বাংলার আপামর জনগণ। 1952 সালে শহীদ হয়েছে রফিক, শফিক, বরকত, জব্বার, তারা শহীদ হয়েছে। আরো অনেকে নাম জানা নেই। সেই ভাষা আন্দোলনের সময় আজকে শুনতে হয়েছে, আজকে আমরা শুনতে পেরেছি যে পাকিস্তানের হাই কমিশনার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে, প্রধান উপাচার্যর কাছে তিনি বলেছেন যে আমাদের একটা উর্দু ভাষার একটা পার্ট আছে, সেই উর্দু ভাষার সংস্কৃতির কালচারের যে পার্টটা, যে অংশটা শিক্ষার, সেই অংশটা চালু করুন। সেই কথাটা বলার সাহস এই 53 বছর পর কে দিয়েছে? সেই দেশে বসিয়া সেনাপ্রধান বলতেছে যে ব্যর্থতার দায়ভার আমার না, আমার কোনো লোভ নেই। এই স্বাধীন দেশে বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে, তাদের শহীদের স্মরণে যে শহীদ মিনার, আকাশে বাতাসে সব জায়গায় সেই শহীদের কথা আমরা সেই 52 সাল থেকে, অর্থাৎ 48 আর হলো যাইয়া 25, কত 73 বছর, এই 73 বছর 74 বছর যাবৎ আমরা সবাই শহীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা করেছি, দোয়া পড়েছি, মিলাদ পড়েছি। এমন কোন শহীদ স্মৃতিসৌধ নাই যে যেখানে ফুল দেয়নি। কিন্তু দুঃখের বিষয় 2025 সালের সেই কালো দিবস, কালো বছর, কালো অধ্যায় আমরা দেখতে পেরেছি। সেই 21শে ফেব্রুয়ারির দিন থেকে অদ্য পর্যন্ত আজকেও দেখেছি শহীদ মিনার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। প্রতিটা এলাকায় শহীদ মিনার গুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। আর অপরদিকে পাকিস্তানের বার্তা যে বাংলাদেশে উর্দু ভাষার কালচার, উর্দু ভাষার শিক্ষা প্রতিষ্ঠান, উর্দু ভাষার বই, উর্দু ভাষার সব কিছু রীতিনীতি করার আবেদন করেছেন। সেখানে প্রায় আবেদনটা সফল হওয়ার পথে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার খুবই কষ্ট লেগেছে যে দেশটা যুদ্ধের মাধ্যমে বাংলা ভাষা, আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা, আমার বাংলা ভাষা, সেই ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি বাংলাকে উর্দু ভাষা করতে চেয়েছিলেন। সেই ভাষার জন্য শহীদ হয়েছে এদেশের মানুষ, নির্যাতন নিপীড়ন হয়েছে, অনেকে জেল খেটেছে, জুলুম হয়েছে তাদের উপরে। আর সেই দেশে সেই ভাষা আন্দোলনের সময়, সেই ভাষা দিবসের সময় আজকে আমরা উর্দু ভাষার সংস্কৃতি চালু করতে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার সাহস, শক্তি কিভাবে হয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে আমি আমার মতামত দিচ্ছি। ব্যক্তিগতভাবে আমার বিষয়টা আমার কাছে ভালো লাগেনি। আমরা বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলাকে, আমার অনেকেই বলে
যে একটা ছেলে ডাবল এম এ পাস করা, অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলেটা, এই যে আমার ভাষা অনেকেই অনেক সময় বলে যে ভাষাটা আপনার এখনো বাংলা ভাষার উচ্চারণ আপনার ভালো না, সঠিক না। না, সেটা না। আমার আঞ্চলিকতা, আমার গ্রামের, আমার জন্মভূমির ভাষাটা বলার কারণে ইংরেজি এবং বাংলা উভয়টাই উচ্চারণ হয়তোবা ভুল হতে পারে। কারণ হচ্ছে আমি বাঙালি, আমার গ্রাম, আমার গঞ্জ, আমার মায়ের ভাষা বাংলা। এজন্যই আমি এই স্বাধীনতার পর, মানে আমার এই 40-45 বছর বয়সের জীবনে আমি কোনোদিন দেখিনি এই 2025 সালের 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা এই মাতৃভাষা আর মাসটা যে এভাবে যাবে আমি জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি। যাই হোক, আল্লাহ সকলের বিবেক, জ্ঞান, বুদ্ধি দেউক। আল্লাহ তাদের সকলকে হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।